প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। সবুজ বেষ্টিত অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সৌন্দর্যের পিরামিড রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার মাড়িয়া যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা হাবিবুর রহমান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, তানোর গোদাগাড়ি নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব অধ্যাপক মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মুমিনুল ইসলাম হামজা সাহেব, কথা বলেছেন মাওলানা মুতালিব হুসাইন বেলাল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ।
ভালো থাকা, সুস্থতা নিয়ে চলা বড় একটা নিয়ামত। ক্যান্সার আক্রান্ত এক রোগী, প্রশ্ন করা হলো যে তোমার যে এই ক্যান্সার হয়েছে এক্ষেত্রে তোমার কমেন্টটা কি, তোমার মন্তব্য কি, তুমি কি বলতে চাও তোমার রবের ব্যাপারে? তো ক্যান্সার আক্রান্ত রোগী বলে, যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখেন সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো অভিযোগ না দেওয়া। তার আর কিছু চাওয়ার থাকে না। তো সুস্থতা যে কত বড় নিয়ামত এটা টের পাওয়া যায় অসুস্থ হলে। সিহহাতুকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতুকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার, এরপরে অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতার, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের, মৃত্যুর পূর্বে জীবনের হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ অবস্থায় রুকু এবং সেজদা অসুবিধা না সুবিধা বলেন তো? সুবিধা। আর যখন বয়স 80 বছর হয় আর কি রুকু আর সেজদা সেইভাবে দেওয়া যায়? দেওয়া যায়। এজন্য আমরা সুস্থতাকে নিয়ে এসেছি, এটাকে বরকত মনে করি, এটাকে কাজে লাগাবো। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বড় নিয়ামতে ধন্য করে সুস্থ রেখে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বিরহমাতিকা নাস্তাগীথ। মহান রব্বুল আলামিনের আমরা শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমান বৃন্দ তারা অনেক চমকপ্রদ কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, কালকেও ক্লাস আছে। এটা হলো কোরআনের ক্লাস। কিসের ক্লাস? এটা হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে আর থাকতে পারে? এই উৎসবে আমরা আনন্দিত হয়ে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনওয়ালা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা সময় নেব না, তবে যতক্ষণ কথা বলতে আমি চাই সবাইকে আমাকে সময় দিবেন। কারো কোনো সমস্যা নাই তো? জেলার নাম কি? জেলার নাম রাজশাহী। দুটাতেই আভিজাত্য, তাই না? বিশাল নাম। ফকিরহাট আছে না? ফকিরহাট এলাকার নাম কি? ফকিরহাট। সব কি? ফকির। আর এখানে সব রাজশাহী। বলেন তো এখানে কোনো ফকির টকির আছে? নামে তো গন্ধই পাওয়া যায় না। মাশাআল্লাহ। কত এলাকার নাম আছে। আপনাদের নামটা অনেক সুন্দর। ওইদিকে আছে, হ্যাঁ একজন কইছে ভেড়ামারা, ওইদিকে আছে বাগমারা, ওইদিকে আছে হাতিবান্ধা, আরেক দিকে আছে গাইবান্ধা। আছে কিনা বলেন? ওইদিকে আছে হলো মুসলিমগঞ্জ, আবার আছে গোপালগঞ্জ। আছে কিনা? ওইদিকে নারায়ণও বাদ পড়ে নাই, আবার ওইদিকে ময়মনও বাদ পড়ে নাই। ময়মনসিংহ। অনেক নাম আছে, কিন্তু কোন নামের ভিতরে একটু সমস্যা থাকলেও রাজশাহী নামের মধ্যে একটু সমস্যা নাই বললেই চলে। কেউ আর ফকির টকিরে সব রাজার বাদশা দিয়ে বলা। মাশাআল্লাহ, ভালো। আমরা দুনিয়াতেও
ভালো কিছু থাকতে চাই, আমরা আখিরাতেও ভালো কিছু থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়াতে কয়েকটা শ্রেণীর বান্দা থাকবে, যারা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। আবার কিছু শ্রেণী থাকবে তারা দুনিয়াতে ভালো থাকবে, আখিরাতে খারাপ থাকবে। আবার কিছু শ্রেণী থাকবে যারা দুনিয়াতেও খারাপ থাকবে, আখিরাতেও খারাপ থাকবে। ভালো হাল তাদের হবে না। আল্লাহ পাক আমাদের উভয় কুলকে সুন্দর করে দেন। তো জোরে বলি আমিন। একটা দোয়া আছে উভয় কুলকে সুন্দর করার জন্য, একটা দোয়া আছে না নাই? এই দোয়াটা আল্লাহর ঘর যারা জিয়ারা করেন, হাজের আসওয়াদ চুমু খেয়ে এই দোয়াটা পড়ে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। কি সুন্দর দোয়া। তো দুনিয়াও সুন্দর করার দরকার আছে না নাই বলেন তো? দুনিয়া সুন্দর হবে কোরআন ছাড়া না কোরআন সহ? এই দেশ 54 বছর চলেছে কোরআন দিয়া না কোরআন ছাড়া? তাহলে কি আমরা সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম? আসতে কন কেন? সুন্দর ছিলাম না অসুন্দর ছিলাম? অসুন্দর ছিলাম। দুনিয়া সুন্দর করতে হলে সুন্দরের মাধ্যম কি বলুন? কোরআন। তাহলে 54 বছর আমরা যারা ছিলাম কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন ছাড়া ছিলাম। আমরা সামনের দিনগুলোতে থাকতে চাই কোরআন কি ছাড়া না কোরআন সহ? কোরআন নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়? হুজুর কেমন যেন ইঙ্গিত ইঙ্গিত মনে হয়, কেমন যেন একটা প্যাঁচ প্যাঁচ মনে হয়, এরকম ভাবতেছেন নাকি? না, আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলতে আসিনি, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ যা বলতে বলবেন আমি তাই বলবো, আল্লাহ যা বলতে বলেছেন আমি তাই বলবো, আল্লাহ যা শুনতে বলেছেন আমি তাই শুনবো। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি এই দেশ যদি কোরআন দিয়ে চলতো তাহলে এই দেশের সিচুয়েশনটা কোথায় যেত জানেন? গোটা পৃথিবীর একটা মডেল রাষ্ট্র হতো বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সেই সাজে সাজতে পারিনি। আমরা বারবার ধোঁকা খেয়েছি অনেক। আমার দেশের মানুষ একটা জিনিসে খুব এক্সপার্ট, খুব ভালো জানে, সেটা হলো তেল মারা। কি মারা বলেন তো? তেল মারা। এটাতে পৃথিবীর ভিতরে ফার্স্ট। এরকম তেলবাজ, এরকম তেল মারা লোক অন্য দেশে খুব কমই আছে। খুব তেল মারতে পারে, কারণ এ দেশে তো আর আপেল গাছ হয় না, এদেশে শুধু সরিষার তেল হয়। সরিষা, এই জন্য তেল মারার লোকটাই বেশি। কিন্তু আল্লাহ পাক তেল মারতে মানা করেছেন। আল্লাহ পাক প্রশংসা সামনে করতে মানা করেছেন। প্রশংসা আড়ালে করো, সামনে প্রশংসা বেশি করলে মুখে মাটি মারো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, ধীরে ধীরে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরাতুল হুজুরাত থেকে মাসদিক থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাই সব, অনেক কথা আছে, যেহেতু এক রাত পেয়েছি সব কথা হয়তো আজকে একদিনে শেষ করতে পারবো না। তবে সংক্ষিপ্ত করে একটা আইডিয়া, একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব এই নগণ্য বান্দা হিসেবে। এলেম কালাম তো তেমন কিছু নেই, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেখান থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। পৃথিবীতে সব পেলাম, কিন্তু আল্লাহর রহমত পেলাম না। লাভ আছে? এখানে কি কয়েল টয়েল আছে নাকি আশেপাশে? সরায় দেন, একটু কয়েল সরায় দেন। এটা আমার নাকে খুব কষ্ট হয়, অনেকে নিতে পারে না, তাই না? হ্যাঁ, মশা তো থাকবেই, মশার কাম মশা করবেই। জি,
আল্লাহ তাআলা মশার কথাও কিন্তু কোরআনে বলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখি নাম যেহেতু আসলো, সুযোগ যদি আসে, মশার কিছু কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। দেখি একটু পরে বলবো ইনশাআল্লাহ। সরাইছেন তো না? সরাইয়া দিয়ে জি। ধোঁয়া না, ওটা দিয়েন না, ওটা দিলে আরো সমস্যা। ধোঁয়া কেমনে যে মানুষ নাকের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় আমার বুঝে আসে না, বুঝলেন? এই সামান্য এই ধোঁয়া আমি নিতে পারতেছি না, আর অনেকে একটা প্যাকেট মারে, শেষ না হতে আরেকটার মানে লাগায় নেয়। আছে না, আছে না নাই? এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কইছে কিন্তু এত খাওয়া খায়। আল্লাহ পাক সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। সব পেলাম কিন্তু রহমত পেলাম না, লাভ আছে? তাহলে আমাদের সবার আগে রহমত পেতে হবে কার? বলেন কার রহমত লাগবে বলেন তো? আল্লাহর দয়া ছাড়া হাসরে কেউ নাজাত পাবে? যদি ধরেন আল্লাহ, উপায় আছে বলেন তো? সবার আগে কি লাগবে? রহমত লাগবে, দয়া লাগবে। তো এই দয়া লাভের জন্য, রহমত লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কিছু উপায় বের করে দিয়েছেন বান্দাকে। এই উপায়গুলো, এই কাজগুলো করো, আমি তোমাকে আমার রহমত দিয়ে ধন্য করে দেব। এটা জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রহমত লাভের উপায়গুলো কি কি? মোটামুটি 15টা উপায় গোটা কোরআন থেকে আমি খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করেছি। এই 15টা উপায় যদি আমরা আমাদের বাস্তব জীবনে ট্রিট করতে পারি, নিঃসন্দেহে আমরা আল্লাহর রহমতে ধন্য হব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন আমি আলোচনার দিকে যাচ্ছি, একটু ছন্দপতন, এটা আমারও অপছন্দ, আমার পছন্দ না এটা, কিন্তু উপায় তো নাই, একটু নিরুপায় হয়ে বলছি। একটু কষ্ট দেব আপনাদের, সেটা হলো মাহফিল কমিটি একটু বলেছেন, হুজুর শুরুতেই একটু চাদরটা, রুমালটা যদি ছেড়ে দিতেন ভালো হতো। বললাম শুরুতে কেন হুজুর, শেষে চলে যায় মানুষ, ওরাও চালাক কম না, বুঝলেন? তো এখন তারা একটু আমাকে এই আবদারটা করেছেন, তো দিলে দুটো কাজ হবে। একটা হলো শোনার ইবাদত, শুনতে এসেছেন, এটা একটা ইবাদত হলো। দান করতে পারলাম, এটাও একটা ইবাদত। ইবাদত কয়টা হলো? দুইটা হলো। তো চাদর একটু চলে যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা যে যা পারি, শুধু বিড়ি বাদে সব দিয়ে দেন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাইকম্যান কোথায়? মাইকম্যান, মাইকওয়ালা কোথায়? একটু আওয়াজ বাড়ান, একটু সুন্দর করেন। আমি যা কই তাই তো হয়। মাইকের তালে ভিতরে থাকলো কি হতো? মাইকের আওয়াজটি সুন্দর করার চেষ্টা করেন, এটা আওয়াজটা যেন শ্রুতি মধুর হয়, কর্কশ না হয়। একটু খেয়াল করেন, জিকির করি লা ইলাহা। চাদরগুলো গেছে, আমরা বরকত মনে করে নিয়ত করব, আগে সময় দেব। জি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। গোপনে প্রকাশ্যে আল্লাহ পাক দান করতে বলেছেন, এদেরকে আল্লাহ পাক মুহসিন বলেছেন। যে যা পারি আমরা দেই, কথা না বলি, জিকির করি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এত চাদর গেল কোথায়? হ্যাঁ,
পিছনে দৌড় মারল না তো আবার? জি, তাড়াতাড়ি দ্রুত গতিতে আমরা মাহফিলের সৌন্দর্যকে রক্ষা করব। চুল পরিমাণ মাহফিলে যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়, এদিকে আমরা খেয়াল করি। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, জামাত ইসলামের নায়েবে আমির, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি গোটা দেশের ইসলামের নেতৃত্ব দিচ্ছেন, বৃহত্তর ইসলামী সংগঠনের নেতৃত্বের যিনি শীর্ষস্থানে আছেন, অধ্যাপক মুজিবুর রহমান, তিনি মাহফিলের জন্য কিছু টাকা অনুদান দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু রাত কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ সবার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে যাই করি না কেন আমাদের আশা থাকতে হবে। কার রহমতের আশা বলেন তো? বলেন, কার রহমতের আশা? এবং আল্লাহ বলছেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নেই, আমি তোমাকে সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার যত বড় গুনাহই হোক না কেন, আমার কাছে যদি মাফ চাইতে পারো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? কার রহমত বড় বলেন, কার রহমত বড়? মাফের মতো মাফ চাইতে হবে, তওবার মতো তওবা করতে হবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করতে হবে। মাফ করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তবে কিছু কিছু গুনাহ মাফ হবে না, কিছু কিছু ব্যক্তির গুনাহ কখনো ক্ষমা হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। তওবা মানে হচ্ছে কমপ্লিটলি ফিরে আসা। কার পথে বলেন তো? আল্লাহর পথে। শুধু একটা দোয়া পড়লাম আর তওবা হলো তা কিন্তু নয়। যেরকম হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হিংসা তো মনে হয় তানরে নাই। আসতে কয়, হিংসা আছে? একই গ্রামের বাসিন্দা, জমির পাশে জমি একজন কিনছে, 2 বিঘা জমি কিনছে, কিন্তু যে জমি কিনছে তার কোনো টেনশন নাই, কিন্তু ওই জমির পাশে যার জমি তার সারা রাত ঘুম নাই। এরকম লোক তো মনে হয় নাই। আসতে কয়, আছে না নাই বলেন তো? এগুলো হলো মনের রোগ। হিংসুকের দোয়া কবুল হয় না, মুশরিকের দোয়া কবুল হয় না। এগুলো মারাত্মক অপরাধ। এজন্য যে সমস্ত অপরাধের কোনো মাফ নেই, এই অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? বাঁচতে হবে। তাহলে আল্লাহর রহমত লাভের 15টা উপায়ের আমি একটাও বলিনি, আমি আস্তে আস্তে করে সেই দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ কাউকে না ভয় পেয়ে ভয় পাওয়া কাকে? কারো হুকুম না মেনে হুকুম মানা কার? আল্লাহ পাকের। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা।
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم واتقوا عند الله أتقاكم إن الله عليم خبير جنبنا الله أكبر সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13 মহান রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নিঃসন্দেহে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে আদম এবং হাওয়া থেকে বিভিন্ন গোত্র করেছি বিভিন্ন ভাষা দিয়েছি জাতি করেছি তোমাদেরকে কেন করেছি লিতাআরাফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে জেনে রেখে দিও বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না নেতৃত্বের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশগত কৌলিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে না সন্তানের পরিচয়ে পিতা নাজাত পাবে না যদি তাই হতো নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত নবীর আপন চাচা যার সঙ্গে আমার রাসূল গোটা জীবন কাটায় দিলেন আবু তালেবও জান্নাত পেয়ে যেতেন বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত আবু লাহাবও জান্নাত পেয়ে যেত বংশ দিয়ে নয় পিতার পরিচয় দিয়ে নয় সন্তানের পরিচয় দিয়ে নয় জান্নাত পাওয়ার জন্য যেটা সবচেয়ে সবার আগে প্রয়োজন সেটা হলো একমাত্র দিলের মধ্যে ভয় থাকতে হবে কার আসতে বলবেন না কার আল্লাহর ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে আমার বন্ধুগণ তাকওয়া এমন একটা গুণের নাম তাকওয়ার পরিপূর্ণ গুণ যদি কোনো বান্দার মধ্যে অর্জিত হয়ে যায় সে বান্দাই মহা সফল হয়ে যায় যদি বলি সুবহানাল্লাহ কোরআন যখন খুলি আমরা কোরআন খোলার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আগে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে একটু গুনগুন করে আমার সঙ্গে পড়ুন সওয়াব পেয়ে যাবেন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر সফল হতে চাও নাকি মুত্তাকি হয়ে যাও মুত্তাকি কারা পাঁচটা গুণের অধিকারী যারা কয়টা গুণের বলেন পাঁচটা গুণের অধিকারী যারা তারা হলো মুত্তাকি তারাই হলো সফল নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব আমরা দেখে না দেখে আসতে বলবেন না দেখে না দেখে তবে বান্দা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে পুরোপুরি দেখতে পাবো আমরা জান্নাতে গিয়ে সবাইকে দেখতে রাজি আছেন সবাইকে দেখতে রাজি আছেন দেখতে হলে কোথায় যেতে হবে জান্নাতে নামাজ না পড়লেও হবে নাকি নামাজ না পড়লে হবে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা উঠাও রে হু আছে কিনা বলে পর্দা নাই নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই আমার দেশে কত তরিকা যে আছে আমার দেশে যে কত বিচিত্র মানুষ আছে সেই দিন এক ভণ্ড আমারে কয় হুজুর আপনাদের কোরআন তো 30 পারা আমাদের কোরআন তো 90 পারা কয় পারা বেশি হলো 60 পারা হাইরে তার মোষ হাইব্রিড জাতের মোষ ধানের কিছু জাত আছে না কি জাত আছে হাইব্রিড মোষের মধ্যেও কিছু জাত আছে হাইব্রিড মোষ তুই 2.5 ইঞ্চি মোটা এরকম মোষ সাদা গাঁজা খায় খায় লাল টকটকা বানাইছে গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে
নামাজ নাই, কালাম নাই, লাল সালু, মাঝে মাঝে উল্টা পাল্টা কি বকে, অথচ সেও চিন্তা করে আমিও জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন তো? মুত্তাকি। মুত্তাকি হতে হলে কয়টা গুণ লাগে? 5টা গুণ লাগে। রহমত পাওয়ার জন্য কয়টা উপায় আছে? বলেন বলেন বলেন। 15টা। বলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। সবাই মনে মনে রাখবেন, একটা একটা করে শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করবো আমরা, দেখে না, না দেখে। না দেখে আল্লাহকে এই দুনিয়াতে আমরা দেখতে পারবো না। এই চর্মচক্ষু পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। একজন নবীও দেখতে গিয়ে দেখতে পারেন নাই, দেখতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কোরআনে বিস্তারিত আলোচনা আছে। বলেন তো সেই নবীর নামটা কি? কাম সারছে, বাড়ি কি আশেপাশে নাকি? এত দ্রুত বলে ফেললেন। দেখেন কোথাকার মুসা, এখানে কত পরিচিতি তার। এই পরিচিতির মধ্যে সুনাম না দুর্নাম? সুনাম। আরেকজন আছে, তার সাথী ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, তার নাম কি? ফেরাউনের নাম জানেন না আপনারা? কোরআনে তার নাম আছে না নাই? মুসাও আছে, ফেরাউন আছে। ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। তাহলে ফেরাউনও পরিচিত, সুনাম না দুর্নাম? কি সুখ্যাত না কুখ্যাত? কুখ্যাত। তাহলে পরিচিতি কিন্তু দুই ভাবে হয়, একটা সুনামের সাথে, আরেকটা দুর্নামের সাথে। সুনামের ফলাফল হলো এখানে মুসা নামে লোক পাওয়া যাবে, রাজশাহীতে মুসা নামে বহু লোক পাওয়া যাবে। শুধু রাজশাহী নয়, গোটা দুনিয়া জুড়েও একটা ফেরাউন নাম খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এখানে ইব্রাহিম নামে কে আছে দেখি হাত তোলেন। ইব্রাহিম, ওই যে সামনে দেখেন ইব্রাহিম, আব্বা। আমাদের আব্বাকে জোরে করে আমাদের আব্বা কে বলেন? মিল্লাতে আবিকুম, জাতির পিতা কে? 16 বছর তো প্যাঁচ লাগছিল, এখন তার প্যাঁচ নাই। জোরে কোন জাতির পিতা কে? 1000 বার বলবো আমরা। সব জায়গায় প্যাঁচ লাগিয়েছিল তারা, এমন কোন জায়গা নেই তারা প্যাঁচ মাহফিলকেও তারা বন্ধ করার জন্য প্যাঁচ লাগিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল অচল করতে কোরআনকে, আল্লাহ পাক তাদেরকে অচল বানায়া একদম মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। যা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তো ইব্রাহিম খুঁজে পাইলাম, ইসমাইল কই দেখি? ইসমাইল এদিক থেকে, ইসমাইল নাই। কই ইসমাইল? ও ইসমাইল। তাহলে দেখেন ইব্রাহিমও আছে, ইসমাইল দেখি। নমরুদ কই? নমরুদ আছে? নমরুদ নামে কেউ আছে? নমরুদ পাবেন না, হামান পাবেন না, সাদ্দাত পাবেন না, ফেরাউন পাবেন না, আবু লাহাব পাবেন না, কিন্তু মুহাম্মদ পাবেন, ইব্রাহিম পাবেন, ইউনুস পাবেন, জাকারিয়া পাবেন, শীষ পাবেন, তারপরে কি দাউদ পাবেন, ইউসুফ পাবেন, ইউনুস পাবেন, ইলিয়াস পাবেন, ইয়াকুব পাবেন, আইয়ুব পাবেন, ঈসা পাবেন। কিন্তু নমরুদ খুঁজে পাওয়া যাবে না। কারণ ওটার কি সুনাম কুনাম? আমার দেশেও কিছু ফেরাউন পয়দা হয়েছিল, আসতে কেমন নজরে কোন ঠিক কিনা? শুধু নামটা ভিন্ন, কিন্তু চরিত্রের মিল ছিল। ফেরাউন ক্ষমতা ছাড়া যাবে না, ওদেরও রোগ একটাই ছিল, কি ছাড়া যাবে না? ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কিন্তু এরপরও কাম হয়নি, একদম পানিতে চুবাইয়া। ওয়া আগরাকনা আলা ফিরাউন, 14 গোষ্ঠীকে পানিতে চুবাইয়া মেরেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ আছেন না নাই বলেন তো? মনে হয় রাগ করতেছেন। হুজুর মাঝে মাঝে দেখি একটু প্যাঁচমুচ মারেন, এগুলো মনে করা যাবে না। অনেক অত্যাচার সহ্য করেছি আমরা। মাহফিলে পুলিশ পাঠাইছে, মাহফিলে লক্ষ্য করে গুলি করা হয়েছে, অসংখ্য আলেমকে পিঠ মোড়া দিয়ে বেঁধে কারাবরণ করতে বাধ্য করেছে, রিমান্ডে নিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, অনেক কিছু করেছে। ওরা যা পারে আমরা তা পারি না, ওরা অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন
আমরা আল্লাহর রহমত খুঁজে বেড়াই। রহমত তো লাগবে, রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এক নাম্বার হলো আমরা মুত্তাকি হব, আমরা তাকওয়ার গুণ অর্জন করব, আল্লাহকে বিশ্বাস করব, দেখে না দেখে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে যারা, নামাজ কায়েম যারা করবে। নাম্বার 3 হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে। নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করবে। মানুষ ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? কিন্তু মানুষ চিন্তা করে কিসের? বেশি চিন্তা করে কিসের? দুনিয়া। এই দুনিয়ার চিন্তা করতে গিয়ে আখিরাত হারায় ফেলে, দুনিয়াও হারায় ফেলে। কিন্তু যদি কোনো বান্দা শুধু যদি স্পেশালি আখিরাতকে চিন্তা করত, দুনিয়াটা হয়ে যেত, আখিরাতটাও হয়ে যেত। আখিরাতকে টার্গেট করে আমরা চলবো সামনে। আমার আখিরাত যদি সুন্দর হয়ে যায়, আমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। আখিরাতকে টার্গেট করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত তো কোনোদিন শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ইনফিতার পড়তেন, সূরা তাকবীর যখন পড়তেন, সূরা দুহা যখন পড়তেন, অজরে ঝাড়ায় কাঁদতেন নামাজের ভিতরে। ভয়ঙ্কর এই সমস্ত সূরাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। এই যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশ ফেটে ফেটে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন তার ভিতরের সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এই যে 7টা সমুদ্রের নাম শুনেছি, 7 সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে, যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয়, জাহাজ যেন চলতে পারে। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে 2 ভাগ করে ফেলবে, সব ওলট পালট হয়ে যাবে, সবকিছু উদ্গীরণ যখন করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আহারে, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন হয়ে উঠবে সেই কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একটু লজ্জা হবে না? একজন আরেকজনকে দেখবে না। রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন, এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছি। জাহান্নামের ভয়াবহতা মারাত্মক। জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে, জাহান্নামীদের ভিতরে জাহান্নামীদেরকে সেই জায়গায় ঢুকানো হবে, আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে। লাইন 2টা। লাইন কয়টা? 2টা লাইন। এই 2টা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম, জাহান্নামের বর্ণনা আমরা কোরআনে কারীমের মধ্যে যা পাই, শুধু পাইছি কিন্তু দেখি তো নাই। এত ভয়ঙ্কর জাহান্নাম। বিচার শেষ যখন হয়ে যাবে, জাহান্নামীদের ঘাড়ে আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি
আর টকবকে ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন। এই আযাব তারা সহ্য করতে পারবে না। জান্নাতবাসীদের কাছে একটু পানি ঢেলে দোয়া দেওয়ার আকুল আবেদন তারা জানাবে। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 50। দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, কাফিররা তা পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো, তারা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শাস্তি একটু কমায় দাও। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। কি ভয়ঙ্কর সেই দিন। এবং তাদেরকে বর্ণনা করে বলা হবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই? জাহান্নামীগণ বলবে, সব এসেছিল কিন্তু আমরা তা করি নাই, আমরা তা আমল করি নাই। সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে, ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। মানুষ সব অস্থির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠায় তো আমরা ভালো আমল করব, কিন্তু কোনো সুযোগ হবে না। আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন, তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে, আরে মাটি যদি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে ফেলবে, চামড়াটা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ বলছেন, তোর শাস্তি যেন একটু যেন না কমে। বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব, জাহান্নামের স্বাদ আস্বাদন করবি। আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যখন বান্দা একবার মুখে নেবে, বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে। সে কখনো বুড়ো হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যৌবনের শক্তি ডাবল হয়ে যাবে। মন চাবে, আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায়, ফ্রাই করে খাবো। সামনে ট্রেতে তার সামনে জান্নাতের সমস্ত খেলমানরা তার সামনে, ওই উড়ন্ত পাখিটার ফ্রাই, তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন হুর দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায় দিবেন। কি করে দিবেন বলেন? বিয়ে বসায় দিবেন। তাহলে জান্নাতেও বিয়ে আছে না নাই বলেন? আজকে দুনিয়ার জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছো, ওই সমস্ত হুররা তোমরা পাবা না। ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা বর্জন করতে হবে, হারামকে বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর অনেক অফার দিয়েছেন, খাদ্যের অফার দিয়েছেন, হুরের অফার দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করত, দুনিয়ার কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারত না। আল্লাহু আকবার বলেন। আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন।
মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বহুদিন আগে এক মাহফিল ছিল আমার কুড়িগ্রাম। এদেশে তো কিছু গ্রাম আছে, চট্টগ্রাম, 14 গ্রাম, আরেকটা কি কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিল, তো এরকম জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছে। হঠাৎ করে এক বুড়ো চাচা বলে, হুজুর বহু জান্নাতের খাবারের কথা বললেন, বহু নিয়ামতের কথা বললেন, কিন্তু একটা নিয়ামত মানে বাদ পড়ছে। হুজুর কি বিড়ি থাকবে না জান্নাতে? একদম সাধারণ মানুষ, উনি খুব পেরেশান, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে। আছে না, আছে না, এরকম আছে না, আছে না? খুব নেশা। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে তখনও বিড়ি খায়। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, পান খান সমস্যা নাই, পান তো আমি খেতে মানা করছি না, পান তো রস। দাদির মুখ লাল না হলে কেমন হয়? দাদা খাবেন, দাদি খাবেন, সময় কাটে, ভালো খান, 2টা 3টা 4টা 3 বেলায় খাইলেন, সমস্যা নাই। 60-70টা পান খান, এটা কেমন কথা? এই তো ছাগলও খায় না, আছে কিনা বলে? আপনার তো ক্যান্সার হয়ে যাবে, এত কি খাওয়া যায়? পান খান খান, আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে তো ক্লেম আছে, অভিযোগ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আসতে বলবেন না, আছে না নাই? কত সুন্দর চেহারা, পান খায়া দাঁতগুলো তরমুজের বিচে বানায় ফেলে। আমার রাসূল যখন মারা যান, আম্মা জান আয়েশা বলেন তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছিল। যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি তার জীবনের শেষ আমল করেছেন, মালাকুল মউত তার জান কবজ করবেন, সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মিসওয়াক করা, মুখটাকে পরিষ্কার রাখা, দাঁতটাকে পরিষ্কার রাখা, যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের হয়। আর সেই মুখের মধ্যে কি ঘুতায় সারাদিন ধরে, আছে কি না বলেন? কি দরকার রে ভাই? প্রয়োজন নেই। আমরা মুখটাকে পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তো মুখের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিছে। লালা আছে না? মুখের লালা নাই? মুখের লালা কে দিয়েছেন? লালার কোনো স্বাদ আছে? স্বাদ নাই। স্বাদ কেন দেন নাই? যে খাবার খাবেন সেটাই স্বাদ লাগবে তখন। আর লালা যদি স্বাদের হতো, মিষ্টি হতো অথবা টক হতো, পৃথিবীর কোনো খাবার খেতে আপনি মজা পেতেন না। মাঝে মাঝে অতিরিক্ত জ্বর হলে তখন মুখ কি হয়? কি হয় বলেন? সব খাবার তখন কি মনে হয়? তিতা লাগে। আল্লাহ পাক লালাকে আল্লাহ পাক স্বাদহীন করেছেন। আবার কানের মধ্যে যে ময়লা আছে, কানের মধ্যে ময়লা আছে না নাই? ওই ময়লাকে কি বলে? গরু খায়। এটা কোন খোল? আচ্ছা, ইয়ারক্স। কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক এমনি এমনি দেননি, এটা দেওয়ার হিকমত আছে। এই ময়লাটা হলো তিতা, হয়তো মুখে নেন নাই, কিন্তু এটার মানে স্বাদ হচ্ছে তিতা, তিক্ততা। যদি এটা যদি মিষ্টি হতো তাহলে ঘুমিয়ে পড়তেন আপনি রাত্রেবেলা। আর মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে, সব পিঁপড়া কি জমা হতো কোথায়? কান সাফ করবেন না, ঘুম পারবেন, বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন ওই খোল দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখটাকে হেফাজত করেছেন সুন্দর করে, লবণ পানি দিয়া খাই হলো মিঠা পানি। আর চোখে থাকে কি পানি বলেন? লবণ পানি, খরা পানি। আল্লাহ রাব্বুল আলামিন খরা পানি কেন দিয়েছেন? কারণ খরা পানি এজন্য দিয়েছেন, বান্দার তোর চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে, বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, তোর চোখটা নষ্ট হয়ে যাবে, ফুলে যাবে, নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়বি। কারণ চোখ তো বাইরের জিনিস, সম্পূর্ণ ভিন্ন একটা ভাবে থাকে, খোলা জিনিস, চামড়ায় প্যাকেট না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখটাকে ভাসমান করে স্থায়ী অয়েন্টমেন্টের বন্দোবস্ত করে, স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছি, যেন আমৃত্যু তুই তোর চোখটা ঠিক রেখে আমি আল্লাহ আমার সৃষ্টিগুলো দেখে যেন তুই বলতে পারিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পরের বউ না নিজের বউ? বলতেছে না কেন হুজুর? বিয়েই তো করি নাই, আমি কি করবো? হয়তো চিন্তা করছেন হুজুর বউ তো নাই, এখন কার দিকে তাকাবো? মার দিকে তাকাবেন, মায়ের দিকে তাকাবেন, নিজের বোনের দিকে তাকাবেন, সমস্যা নেই, গুনাহ হবে না।
তবে হ্যাঁ, নিজের মাও যদি হয় মার, মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? পিছনের দিকে নিতম্বে প্রশস্ত ঢিলা কাপড় পরার দরকার আছে না নাই? এমন কিছু অসভ্য মা আছে, বালেক সন্তান ছেলে সন্তানের সামনে ওড়না ছাড়া ঘুরে ফিরে বেড়ায়। বেহায়া বেয়াদব মহিলা আছে না নাই? মাহরাম মানে এটা বোঝা যাবে না যে মাথায় কাপড় দেওয়া যাবে না। মিনিমাম যে কাপড়গুলো রাখা দরকার প্রত্যেকটা নারীর, এমনকি ছেলের সামনেও মাথায় কাপড় রাখা উচিত, চুলটা ঢেকে রাখা উচিত, বুকে ওড়না দেওয়া উচিত। যদি স্বাস্থ্য কোনো মহিলার বেশি হয়, আরো তাকে সতর্ক থাকা উচিত, ভালো যেন তার বাহ্যিকভাবে যেন প্রদর্শন না হয়। আপনি মা, আপনি যদি ভালো হয়ে যান, পরিবার ভালো হয়ে যাবে। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। কিন্তু আজকে মেয়েদেরকে, ওই পশ্চিমারা মেয়েদেরকে ঘরের মধ্যে রেখেছে না বের করে দিয়েছে? কি বোরকা পরে না খালি গায়ে? খালি গায়ে উলঙ্গ দুনিয়া। আজকে মেয়েদের গায়ে কোনো পোশাক নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বাইরে যখন বের হবে, প্রশস্ত কাপড় পরে বের হবে, বোরকা পরে বের হবে, ঢেকে ঢুকে বের হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আজ থেকে দেখা করা জায়েজ। যদিও রক্তের ভাই দেখা করা যাবে না, কারণ সে চাচাতো ভাই বিয়ে জায়েজ। যার সঙ্গে বিয়ে জায়েজ, দেখা তার সঙ্গে না জায়েজ। যার সঙ্গে বিয়ে না জায়েজ, তার সঙ্গে দেখা করা জায়েজ। এগুলো কার 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 শরিয়া? কার শরিয়া? আল্লাহর শরিয়া। পর্দা থাকতে হবে। অক্সিজেন যেমন বাঁচার জন্য প্রয়োজন, ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন? পর্দা প্রয়োজন। এগুলো নিয়ে তো কথা বলে না, এগুলো নিয়ে কোনো কথা নেই। কি যে বেহায়াপনা! সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা পরে না। আমি কি ভুল বললাম? সারা বছর বোরকা পরে, ঈদের দিন বিয়ে পড়া বোরকা পড়া। আমি কি ভুল বলতেছি? হাত মোজা পা মোজা লাগায় বাইরে ঘোরাফেরা করে, এদিকে দুলাভাইয়ের সঙ্গে দেখা করে। দুলাভাই তো কম দুষ্ট না, কিছু দুলাভাই দুষ্ট আছে না? বউকে হুন্ডায় তোলে না, খালি শালিকে হুন্ডায় তোলে। এ আছে না নাই? শালিকে হুন্ডায় তোলে। শালি এখন করবে কি? দুলাভাই মানুষ, বড় বোনের স্বামী, না করি কেমনে? যায় লজ্জা শরমে হুন্ডার পিছনে চড়ে, কিন্তু মাঝখানে একটু গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। দুলাভাই আবার সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো ফিলাম। হারাম এগুলো। যারা মেয়ের বাপ আছেন, সাবধান হতে হবে। তাহলে এই চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে। নিজের বউ দেখলে সওয়াব না গুনাহ? বলেন, নিজের বউ দেখলে সওয়াব না গুনাহ? সওয়াব। নিজের স্ত্রীর দিকে তাকাবেন, সওয়াব পেয়ে যাবেন। এই চোখের হক আদায় হয়ে যাবে। সুন্দর করে প্রশংসা করবেন, আমার স্ত্রী, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ রাজরানী। গোটা দুনিয়াতে তোমার চাইতে সুন্দর কোনো নারী নাই। এই কথা ওই পুরুষই বলতে পারে, ওই স্বামী বলতে পারে যে স্বামীটা পৃথিবীর কোনো নারীর দিকে তাকায় না। যে পুরুষ পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না, শুধু বইয়ের দিকে তাকাবে, তার চোখে সবচেয়ে সুন্দর নারীকে? বলেন 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 কে? মাথায় রাখতে হবে। সুখী হতে হলে ইসলাম মেনে চলতে হবে, তাহলে সুখ পাবেন। ইসলাম মানবো না, কোথাও কোনো সুখ পাওয়া যাবে না। এই চোখের হক আদায় করার দরকার আছে না নাই? আছে। চোখের হক আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটাকে কত সুন্দর করে বানিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি দোয়া করে দেব? এই যে লোকগুলো চলে যায়, কি কষ্ট পাচ্ছেন আপনারা? এক নাম্বার চাপছে। এই কি আব্বা, বসো 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 বসো। আমি কি দোয়া করে দেবো নাকি আপনারা? তো যাচ্ছেন কেন? এই যে দুই একজন করে ওঠেন, একটু একটু বসেন। তবে
শয়তান তো নাই এখানে মনে হয় নাকি? আসতে কবেন না, শয়তান আছে না নাই? তা আমার মনে হয় চেনে না শয়তান। শয়তানের কিন্তু প্ল্যান হচ্ছে এখান থেকে তুলে দেওয়া। এই জন্য মাথায় রাখতে হবে যে কোনো ক্রমেই আমার দ্বারা যেন মাহফিলের শৃঙ্খলার যেন কোনো ভঙ্গ না হয়। মাহফিলের শৃঙ্খলা আছে না নাই? উঠে গেলেই কি শৃঙ্খল থাকলো? সৌন্দর্য থাকলো? ফেরেশতারা আছে, তারা রেকর্ড করছে। আপনার দ্বারা যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। যদি মামলা করে একবার ফেরেশতা, কাম কিন্তু সারা কেউ উঠবেন না। দয়া করে একটু বসুন। রহমত লাভের উপায় হলো 15টা, কেবল চলতেছে 1 নাম্বার। কত রাস্তা পাড়ি দিতে হবে আর আপনি মারতেছেন দৌড়। এটা কেমন কথা? একটু বসুন। তাহলে চোখটা কার অবদান বলেন তো? বলেন কার অবদান? আল্লাহর অবদান। প্রত্যেকটা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক আমরা ফেলি। 15 থেকে 20 বার প্রতি মিনিটে। এটা কে করায় দিচ্ছেন? আল্লাহ করায় দিচ্ছেন। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, যা অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ কান্দে, চোখ থেকে কি বের হয়? পানি বের হয়। আল্লাহর ভয়ে সৃষ্টি হয়, চোখ থেকে পানি বের হয়। সেই অশ্রু গড়িয়ে গড়ে গালের উপর দিয়ে চলে আসে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কি? কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? কার 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 দেওয়া? কার দেওয়া? আমাদের এই 2 চোখে, প্রত্যেকের এই 2 চোখে 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ব্যক্তির চোখে এটা? 1 ব্যক্তির চোখে। আল্লাহকে ভুলি কেমনে আমরা ভাই? আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি নিয়ন্ত্রণ করেন কে? সব আল্লাহ চালান। আল্লাহকে ভুলবো, এর চাইতে বড় বড় কপাল আর কে থাকতে পারে? আল্লাহকে বলা যাবে না। সব ভুলি, আল্লাহকে কখনো ভুলতে পারবো না। আল্লাহকে বলা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর রহমত লাভের আশা করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নাম্বার গুণের কথা বলেছি, আমরা মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি কাকে বলে? সাহাবে কেরামদের জীবনগুলো একটু তালাশ করে খুঁজে খুঁজে বের করব। আম্বে কেরামদের জীবন থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব। নাম্বার 2 হলো আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আগে না ব্যবসা আগে? আস্তে কয়, একটু দুনিয়ার কথা আগে কই। বলেন ধৈর্য আগে না ব্যবসা আগে? ব্যবসা আছে কিন্তু ধৈর্য নাই, থাকবে ওর কিছু। কাপড়ের দোকানদার একটা কাপড় বিক্রি করার জন্য 1 কাপড় দেখায় না, 100 কাপড় দেখায়। মেলাগুলো দেখায়, একটা গেঞ্জি নেবে, 7-8টা গেঞ্জি নেওয়ার দেখানোর পরও যদি গেঞ্জি না নেয়, এমনও কিছু দোকানদার আছে চোখ গরম করে কয় নে। আছে কিনা বলেন? থাকবে কাস্টমার? থাকবে? থাকবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে সব জায়গায়। বিয়া আগে না ধৈর্য আগে? আস্তে কয়, বিয়া আগে না ধৈর্য আগে? এই যে কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলুন? হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? তাহলে দেখেন, শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে ঈমান চলে যাচ্ছে।
বউয়ের সঙ্গে জেনা হয়ে যাচ্ছি, তালাক দেওয়ার পরে আবার কেন্দে বলে হুজুর বড় ভুল করে ফেলেছে, রাগের মাথায় তালাক দিছে হুজুর, দুইটা মেয়ে আছে, সংসার তো নষ্ট করা যাবে না, একটু ব্যবস্থা করে দেন। দেখছেন মার্ডার করছে, কিন্তু মার্ডার করে কি ভাই ব্যবস্থা করে দেন। কেমনে হবে, কেমনে করে সম্ভব? আপনি তালাক চূড়ান্ত আকারে দিয়েছেন, আর ফেরত নেওয়ার কোনো সুযোগ হবে না। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার আমার দেশে আছে, স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু সবগুলো জেনা জেনা জেনা। ঠিক কিনা? শরিয়ত বোঝে না, ধৈর্য নাই, মুখে যা আসছে তাই কইছে। এক তালাক তো তিন, আর তালাক মাররাতান, তিন তালাক, আর তালাক মাররাতান, দুই তালাক। কিন্তু কোনো কোড নাই, কোনো নিয়ম নাই, কোনো মানে সিস্টেমই নাই, একসাথে 100 তালাক আছে না এরকম? 100 তালাক দিয়ে আবার কয় হুজুর শ্বশুর শুদ্ধ তালাক, কি শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। এগুলো কোনো কথা বলেন তো? ইমানদার ভারসাম্যহীন এরকম হতে পারে? ইমানদার কখনো ভারসাম্যহীন হয়? ইমানদার হবে স্ট্যান্ডার্ড, তার চলাফেরা হবে নরমাল, না স্পেশাল। এই স্পেশাল কিসের নরমাল? ইমানদার থাকবে কি নরমাল মানুষের মতো নেই, স্পেশাল থাকবে। স্পেশাল বলেন, সবাই মিথ্যা কথা বলবে, ইমানদার মিথ্যা কথা বলবে না। ইমানদার থাকবে হলো ব্যতিক্রম। ইমানদারের সাথে অন্য লোকের কোনো সম্পর্ক, মানে যে ডিফারেন্সটা হবে আকাশ জমিন। ইমানদাররা তার চলাফেরা, তার চালচলন, তার কথাবার্তা সব হবে একরকম, না ভিন্ন রকম? ভিন্ন রকম, একটু ভিন্ন হবে। আমার বন্ধুগণ, ধৈর্যশীল আমরা হব। পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মতো গুণ দেন নাই। ধৈর্য এমন একটা গুণ, এই ধৈর্য যার আছে তার সফলতা নিশ্চিত, ধৈর্য যার নাই তার সফলতা কখনো অর্জন হবে না। এই যে এত রাত ধরে 11:30 বাজে এই মাটিতে শক্ত জায়গায় সারাদিন কাজ করার পরে এখানে বসে বসে আপনারা কোরআন শুনতেছেন, এখানে ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন হয় না। ধৈর্যটা অবলম্বন করা একটা যোগ্যতা, আর রাগ করা কোনো যোগ্যতা না। রাগ এমনি করা যায়। বাগান সাজাতে অনেক পরিশ্রম করতে হয়, জঙ্গল করতে কি পরিশ্রম করতে হয়? জঙ্গল এমনি এমনি হয়ে যায়। কিন্তু আপনি একটা গার্ডেন বানাবেন, একটা পরিচ্ছন্ন পার্ক বানাবেন, বহু শ্রম সেখানে তৈরি, বহু শ্রম দিয়ে সেই পার্কটা বানাতে হয়, বাগানটা সাজাতে হয়। কিন্তু আপনার জঙ্গল হওয়ার জন্য কিচ্ছু লাগে না, রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না, রাগের জন্য কোনো পরিশ্রম লাগে না। ধৈর্যের জন্য অবশ্যই যোগ্যতার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সব নবীর জীবনে যতগুলো গুণ ছিল, এর মধ্যে অন্যতম গুণ হলো সবর ছিল তাদের মাঝে 100%। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, ভালোই ছিলেন, ভালোই খেয়েছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে ভালোই কাটাইছেন। দুনিয়াতে তাদের আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওয়াসওয়াসা দিয়েছিল কে? কে বলেন, কে দিয়েছিল? কে দিয়েছিল? শয়তান। যদি জান্নাতের মধ্যে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিয়ে যদি ফাযাল্লাহুমা পদস্খলন ঘটাতে পারে, সেই শয়তান বুঝি রাজশাহী জেলার তানোর উপজেলা চেনে না? চেনে কিনা? শয়তান এসে আপনাকে ধরবে, অ্যাটাক করবে। প্রত্যেক রাত্রের শেষ সময়ে, বরকতের সময়ে, প্রত্যেকটা রাত্রি শেষ সময়ে প্রত্যেক ব্যক্তির কাছে শয়তান চলে আসে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, ও বান্দা তোমার রাত বড় লম্বা, ঘুমাও। মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর শয়তান কি কয়? আলাইকা আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। শয়তান এসে করে কি? হাদিসে আসছে প্রত্যেকটা বান্দার কাছে এসে 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারে। এলাকায় কি বলে এটা? গিরা মারে, ওই যে দড়ি দিয়ে। হ্যাঁ, 3টা গিট মারে। 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলছেন, তোমরা যদি এই 3টা গিট যদি ছোটাতে চাও, প্রথম গিট হলো ছোটাতে হলে শয়তানের গিট যদি ছোটাতে চাও, যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার পিঠটা যদি বিছানা থেকে যদি আর মাইনাস করে যদি বসতে পারো, 1 নাম্বার গিট ছুটে গেল। বিছানা থেকে নেমে ওযু বানাবা, 2 নাম্বার গিট ছুটে গেল। পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যাবে, নামাজে দাঁড়াবা, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসতে পারবে না। রাজি আছেন সবাই? কয়টা গিট ছুটাবো শয়তানের? বলেন বলেন, কয়টা গিট ছুটাবো? বলেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি।
আজকের থেকে ফজর আর কাজা হবে না। রাজি আছেন তো সবাই? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে টিকতে পারলেন না, জান্নাতের পোশাক শরীর থেকে বের হয়ে গেল, খুলে গেল। বারবার তিনি জান্নাতের পাতাগুলো নিচ্ছেন, সতর ঢাকার চেষ্টা করেন, সতর ঢাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, তুমি আর থাকতে পারবা না। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম তুমি চলে যাও। দুনিয়াতে এসে পড়লেন, পৃথিবীতে কোনো মানুষ নাই, এই দুইজন ছাড়া। সংসার জীবন শুরু হয়ে গেল। কত ঘাত প্রতিঘাত, কত বিপদ মুসিবত, সব মুসিবতে পড়েও তিনি আল্লাহকে বলেন নাই। ধৈর্যের পরিচয় দিয়ে যে দোয়াটা পড়েছেন, সেই দোয়াটা আমরাও আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আদমের দোয়া, কার দোয়া? আমার আব্বার দোয়া। সবাই জোরে জোরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাবালের রহমতে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে এই তো কয়েকদিন আগে মক্কা ঘুরলাম, মদিনা ঘুরলাম, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেছেন। জাবালের রহমত, সব পয়গম্বরের পদচিহ্ন সেখানে আছে, তাদের পা পড়েছে, সব নবীকে আল্লাহ পাক সেই জায়গায় হাজির করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। তারা ফেল করেছেন না পাস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর দোয়া কোরআনে কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতাকে, আরো জোরে, আমাদের জাতির পিতাকে। পরীক্ষা কম না পরীক্ষা বেশি? কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? কাকে 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 কাকে? আগুনে। তাহলে দেখেন, একজন নবীকে আগুনের পুড়ে মারার অর্ডার দেওয়া হয়, একজন নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে মারার যদি অর্ডার দেওয়া হয়, এখান থেকে বুঝে নিতে হবে দিন কায়েমের সংগ্রামে আমরা যারা এগিয়ে যাব, অবশ্যই বাতিলদের আক্রমণ আছে না নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীর গায়ে মশা মাছি পড়তো না। আমার নবী সূর্যের নিচে হাঁটলে আল্লাহ পাক সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন। আমার নবী যে ঘামলে পরে সেই ঘাম কৌটাই তুলে সাহাবীরা আতর বানায় ব্যবহার করতেন। সেই নবীরও দাঁত ভেঙে দেওয়া হয়েছে, সেই নবীর কোমর অকেজো হয়ে গেছে। কোদাল দিয়ে পরিখা খনন করতে করতে খন্দকের ময়দানে সেই রাসূলকে দেশ ছাড়া করা হয়েছে। না খেয়ে থাকতে হয়েছে মাসের পরে মাস, উপোস থাকতে হয়েছে। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন একমাত্র কারণ, সকল নবীদের ভীষণ এবং মিশন ছিল একটাই, সেটা হলো তাগুতকে পরিহার করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। আমরা সব দেখা শেষ করেছি আমার দেশে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই 54 বছর, 71 থেকে এই 2025 সাল পর্যন্ত 54 বছর বহু সরকার আসছে গেছে। এর আগেও পাকিস্তান পিরিয়ডে আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচাইয়ের সাদের তাল বেতাল। 16 বছর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যে মুসলমান আল্লাহর আইন
প্রতিষ্ঠিত হোক চায় না, ওর নতুন করে ঈমান আনতে হবে। আমি একদম ক্লিয়ার কথা বলে দিলাম, যে মুসলমান আল্লাহর আইনকে জমিনের কায়েম হোক এটা চায় না, বলে প্রয়োজন নাই, ওর নতুন করে ঈমান আনতে হবে। ওর নামাজ কবুল হবে না, ওর হজ কবুল হবে না, ওর দান সাদকা কিচ্ছু কবুল হবে না। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। তার আগে বলা হয়েছিল তুমি সারেন্ডার করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, কারো সামনে না, আল্লাহর সামনে সারেন্ডার করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় পরীক্ষার সম্মুখীন হতে হলো। অপরাধ তারা চিহ্নিত করলো কি, সবাই বলল ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। না যাব না। কি হয়েছে তোমার? ইন্নী সাকিম, অসুস্থ, আমি যাব না। অসুস্থ হলো মূর্তি ভাঙ্গা অসুস্থতা। কি ভাঙ্গা? মূর্তি ভাঙ্গা। আমাদের আব্বা কি মূর্তি বানাইছে না ভাঙছে? আর আমরা কি করি? বানাই। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো দেখলেন, রাগ উঠে গেছে তীব্র। বাপ মূর্তি বানাইছে রে, মূর্তি ভাঙ্গে। আমাদের আব্বা যিনি ইব্রাহিমের আব্বা ছিল, মূর্তি নিজে বানাতো, নিজের হাতে বানায় মূর্তিগুলো আবার বেচতো। এমন দেবতা বেচা খায়। এমন দেবতা কি খায়? বেচা খায়। একদিন বলছে আব্বা তুমি মূর্তি বেচে খাও। আল্লাহু আকবার। অনেকগুলো মূর্তি বানাইছে। বানানোর পরে ঝুড়িতে করে নিয়ে আসতে হবে। বাপ আসর বলছে ইব্রাহিম ঝুড়িতে করে তুমি নিয়ে আসো বাজারে, মূর্তিগুলো বেচতে হবে। আচ্ছা আব্বা আপনি যান। পাঠায় দিস আগেই। সবল সন্তান, মজবুত সন্তান, শক্তিশালী সন্তান, দেহে প্রচন্ড শক্তি, রাগ উঠছে মারাত্মক হারে। প্রত্যেকটা মূর্তির মাথাগুলো মটকায় দিছে। বুঝেন তো? মাথাগুলো মটকায় দিয়া মূর্তি ওই ঝুড়িতে তুলে মাথায় নিয়ে চলে আসছে বাজারে। বাপের সামনে যখন সেই ঝুড়িটা নিচে নামাইছে, দেখে একটার মাথা ঠিক নাই। জিব্বাই কামড় দিয়ে বলে আব্বা এগুলো করছো কি? আব্বা আমার দোষ নাই, মারামারি লাগছিল। কি লাগছিল? আমাদের আব্বা দেখছেন কি ছিলেন, কোনো ভয় পেতেন না। রাষ্ট্র শক্তি তাকে বলে ফেললো। মূর্তিগুলো ভাঙলো কে? সব মূর্তি ভেঙ্গে বড় মূর্তির গলায় কুড়ালটা লটকায় বললেন এই বড়টা ভাঙলাম। তোর যখন বান্দারে এসে বলবে ভাঙছে, কে বলবি? ইব্রাহিম ভাঙছে। হ্যাঁ, চলে আসলেন। সব চলে গেছে শহরের বাইরে। ভিতর কয়েকদিন পর বাড়িতে এসে দেখে একটার মূর্তির মাথা নাই, হাত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, সব ভাঙ্গা, টুকরো টুকরো হয়ে গেছে। কে ভাঙলো? ইনকোয়ারি কমিটি করা হলো, তদন্ত কমিটি করা হলো। যখন প্রশ্ন করা হলো আদম ও ইব্রাহিম ভাঙছে কে? আমারে প্রশ্ন করো কেন? মূর্তিকে জিজ্ঞেস করো। দাওয়াতি কাজ আছে না নাই? বলেন কি দাওয়াতি কাজ আছে না নাই? এর মধ্যে দাওয়াত আছে না নাই? কি দাওয়াত দিয়েছেন? ওরে জিজ্ঞাসা করো, উত্তর ওর মধ্যে আছে। বুঝতে আর দেরি হলো না। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। সেই নমরুদের পার্লামেন্ট আইন পাশ হয়ে গেল। গোটা দেশবাসীকে ডাক দিয়ে দেশবাসীর চোখের সামনে চরকিতে তুলে নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। দম দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, তাকে নিক্ষেপ করা হচ্ছে। ওই সময় বলা হলো ইব্রাহিম তুমি কি চাও বলো? আমি আল্লাহকে পেতে চাই। সন্তান বাপ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু এত বড় কঠিন মুসিবতে আসার পড়ার পরেও একটা বারের জন্য তিনি আল্লাহকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কত দাম দিয়েছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। ওই কাবা শরীফের কাজ করেছেন কোন নবী? বলেন কোন নবী? কোন নবী বলেন? মূল মিস্ত্রিকে আর লেবারকে বলুন। লেবারকে ও ইসমাঈল। মিস্ত্রি ছাড়া লেবার চলে না, লেবার ছাড়া মিস্ত্রি চলে না। জোগাল দিতেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা ইব্রাহিমের দোয়া, আদমের দোয়া শিখলাম, আমার নবীর দোয়া শিখেছি, এরপরে ইব্রাহিমের দোয়া শিখলাম আমরা। এরকম করে যত নবী পৃথিবীতে এসেছেন বিপদে যখন পড়ে গেছেন দোয়া পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। একজন নবীকে মাছ গিলে খেয়ে ফেলেছিল। কোন নবী বলেন? কোন নবী?
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ যখন খেয়ে ফেললো সেই সময় তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে থাকতে পারলেন না, তাকে হত্যার হুলিয়া জারি করে দিল। তার বিরুদ্ধে ফেরাউন কেন করলো? প্রচন্ড রাগী মানুষ ছিলেন তিনি। তার চোখের সামনে ফেরাউন গোত্রের একটা লোক এসে বারবার বাঁকাতেরা কথা বলে। তিনি বলছেন, বাঁকাতেরা কথা বলো কোনো না, এটা আমার ঠিক কথা। তর্ক বিতর্কের এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, কি মারা বলে? থাপ্পড় মারা। 2 বছর থেকে প্র্যাকটিস। প্রথম থাপ্পড় স্টার্ট হয়েছে ফেরাউনের গাল দিয়া। ওই থাপ্পড় মেরে দিলেন ওর গাল যেতে। যখন থাপ্পড় মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে শাসন করার জন্য মারলেন তিনি, কিন্তু মরে গেছে। থাপ্পড় মারা সারা, মরে যাওয়া সারা। আল্লাহকে বলছে, আল্লাহ দোষ তো আমার না, আমি তো মারছি ওকে শাসন করার জন্য, বেয়াদবি করে মরে গেছে, দোষ আমার না, দোষ তোমার, তুমি মেরে ফেলছো। আল্লাহ তো মারে, আল্লাহ মারে না। বাঁচান কে? মারেন কে? আল্লাহ মারেন। যুক্তি তো ঠিক আছে। মূসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মূসা এই যে মার্ডারটা হয়ে গেল, আর থাকতে পারবে না, দেশ ছাড়ো। দেশ ছেড়ে চলে গেলেন। খুব রাগী মানুষ। রাগী মানুষ তো কিছুই করতে পারবে না। ধৈর্যহীন হলে পরে কোনো অর্জন হবে না। ধৈর্যহীনের জন্য কোনো অর্জন নাই। মূসা আলাইহিস সালাম চলে গেলেন সেই মাদিয়ান, যে মাদিয়ানে তাকে কেউ চেনার কথা নয়, অনেক দূর চলে গেছেন। একাকী লুকায় লুকায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। হিজরত করে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত তিনি। সামনে পেলেন একটা কূপ। কূপের মধ্যে থেকে পানি তুললেন, মিঠা পানি, মিষ্টি পানি তিনি পান করলেন। কলেজায় পানি চলে আসলো, তৃপ্তি চলে আসলো, ক্ষুধা নিবারণ হলো, তৃষ্ণা নিবারণ হলো। পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে 2টা মহিলা হাতে বালতি নিয়ে আসে, কূপ থেকে পানি নেবে বলে। দাঁড়ায় আছে খামাখা, অযথা তাদের সময় দেরি করার কি দরকার? দাঁড়ায় আছে, ওই কূপ থেকে পানি নেয় না। বলতে সেই মহিলারা, তোমরা এখানে দাঁড়ায় থেকে কি করো? সন্ধ্যার পরে তো কষ্ট হয়ে যাবে, দাও বালতি দাও, আমরা কূপ থেকে পানি তুলে দেই। বলতেছে যে আমাদের আব্বা যান বুড়া মানুষ, আবিনা শাইখুন কাবীর, আমাদের আব্বা বুড়া মানুষ, নড়াচড়া করতে পারে না, এই জন্য আমরা বাধ্য হয়ে আসছি, পুরুষ না, এই জন্য আমরা আসছি। ঠিক আছে, বালতি দাও। কূপের কাছে চলে গেলেন। উপরে একটা ঢাকনা, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মূসা আলাইহিস সালাম বাম হাতে ধরলেন আর ফিকা মারলেন, সিটকে 14 হাত দূরে গিয়ে পড়লো। ওই 2টা মহিলা থরথর করে কাঁপে। এটা মানুষ না অন্য কিছু। আল্লাহু আকবার বলবেন না? নবীদের গায়ের জোর কম না বেশি? গায়ের শক্তি কম না বেশি? প্রত্যেক নবীকে আল্লাহ পাক শক্তিশালী করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুন্দর করেছেন। মূসা আলাইহিস সালামের এই শক্তি দেখে 2 জন মহিলা আতঙ্কিত হয়ে গেল। হারে কত বড় শক্তি, শক্তিশালী পুরুষ। বালতি ভরা পানি দিয়ে বললে, তাড়াতাড়ি চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই, চলে যাও বাড়িতে। বাড়িতে পাঠায় দেওয়া হলো। বুড়া বাপ দেখে বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি সূর্য ডোবার আগে চলে আসলেন, কারণটা কি? আব্বা কাফিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম। এত শক্তিশালী, ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবক। বুড়ো বাপ বলতেছে, আমার মা শোনো, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে। ওই পুরুষকে সামনে পেয়ে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাবো। পরের দিন বড় মেয়েকে পাঠায় দিয়েছেন, যে বলতেছে, আব্বা বুড়া মানুষ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি আমাদের বাড়িতে আসবেন। মুসা সাহেব মনে মনে খুব খুশি, কেউ চেনে না এখানে, খুব ভালোই তো হলো, পরিচয় হলে তো ভালোই হয়। ভাবলেন একটু যাই। এখন বলতেছে, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আপনি আমাকে বাড়ি চিনাই দিবেন কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলতেছে, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আমি যেদিকে যাবো আপনি সেদিকে যাবেন। মূসা আলাইহিস সালামের চোখ বড় বানায় বলতেছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ ভাবো? আমি কি পিছে থাকার পুরুষ নাকি? আমি পিছে থাকবো, তুমি মহিলার সামনে থাকবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আমার চোখের গুনাহ আমি করতে চাই না। পুরুষের সঙ্গে বেশি কথাও বলতে হয় না, অতএব আমি সামনে যাব, তুমি পিছনে থাকবে। রাস্তায় চলতে চলতে যখন তুমি দেখবে আমি ভুল পথে যাচ্ছি, তখন বলবা ডান, তখন বলবো বাম। তোমার মুখ থেকে শুধু 2টা শব্দ বের হবে, বাম ডান, বাম ডান, অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ নাই। এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দিকে চরিত্র ভালো, বদ নজর নাই ভালো। কি কথা বলেন? দেখা শেষ হয়ে গেল।
বাড়িতে পৌঁছে গেছেন, বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ানো, সালাম বিনিময় করলেন। সালাম হওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে ফেলছেন। বুড়ো মানুষ জবাব দিয়ে বলছে, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি এখন আশ্চর্য হয়ে ভাবলেন, গত পরশুদিন, গত কয়েকদিন আগে এত কষ্ট করে দূর দূরান্ত পাড়ি দিয়ে এত দূর পর্যন্ত আসলাম, কিন্তু জানলাম, ভাবতেছিলাম আমাকে চিনবে না, কিন্তু এই লোকটা আমার চিনল, আমার নাম মূসা কয়। ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ লোক চিন্তা করতেছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? উনি হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। এবার বলছেন, হে মূসা, চিন্তা করো না, আরো কিছু জানি কি, থাপ্পড় মারছো, মরে গেছে, এরপর এখানে পালায় আসছো। কথা বোঝেন নাই? ব্যাখ্যা সহ বলে দিয়ে আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, ও মূসা, তুমি তোমার শত্রুর কাছে পৌঁছো নাই, তুমি এমন ব্যক্তির সামনে দাঁড়িয়েছো, যদিও চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখে, কিন্তু এই বুড়া কিন্তু দুনিয়ার সাধারণ বুড়াদের কাতারের বুড়া নয়। এই বুড়ার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য যাকে নবী করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় মূসা নবী হন নাই। রাগ কম না বেশি? এই বলেন, রাগ কম না বেশি? বেশি। নবী সেই সময় হন নাই। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মূসা শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, দুইটা কন্যার যে কোনো একটা কন্যাকে তোমার সঙ্গে আমি বিয়ে দেব। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? নবীর মেয়েকে বিয়ে করবে না এমন কোনো মানুষ কি থাকতে পারে নাকি? কি ভাগ্যবান তিনি মনে করলেন। বললেন, আমি বড় ভাগ্যবান, আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনি যদি এখনই সম্মতি দেন আমি এখনই বিয়ে করব। এবার আল্লাহর নবী বলছেন, শুআইব বলছেন, শোনো মূসা, তোমার রেকর্ড ভালো না কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি মানুষ মরে? আমি মেয়েকে বিয়ে দিয়ে তো বিপদে পড়ে যাব, কিন্তু এই মুহূর্তে বিয়ে দেবো না। বিয়ে দেবো, শর্ত আছে কি? আমার বাড়ির গুলো ছাগলগুলো যে আছে, ছাগলগুলো তোমাকে 8 বছরে চড়াতে হবে, অনার্স কোর্স। 10 বছর করলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। কোরআন শরীফে এগুলো আছে না নাই? আছে না নাই বলেন তো? 10 বছরে তোমাকে মেষগুলো চড়াতে হবে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন তো, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, সবচেয়ে বাঁকা তেড়া জাত একটা আছে, তার নাম কি বলেন? একবার যদি ব্রেক মারে, দুইটা পা যদি একবার বসায় দেয়, দড়ি ছেড়ে কিন্তু পাবলিক নড়ে না। কি ঠিক কিনা কম? এই ছাগল নড়ে না। আমার বন্ধুগণ, সেই ছাগল চড়ানোর দায়িত্ব এই মূসার মতো একজন পয়গম্বর, যিনি খুব রাগী ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো। 10 বছর ছাগল চড়ালেন। 10 বছর ছাগল চড়ান শেষ হয়ে গেল। ইবনে কাসিরে আসছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো বাড়ির দিকে নিয়ে আসবেন, একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়, ছিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য। ছাগলও সহজে ধরা দিচ্ছে না, আল্লাহর পয়গম্বরও ছাড়ছেন না। রাগ কমার কথা না, বাড়ার কথা। বাড়তেছে, ছাগল দৌড়াই, মূসার রাগ বাড়ে। বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি ঘেমে গেলেন, ছাগলটাও ঘেমে গেল। ছাগলকে চট করে ধরে ফেললেন, দুই হাতে দুই পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়াই দিয়ে মারবে না ছাড়। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার চোখ মুখে ভয়, চোখ মুখে ভীতু ভীতু ভাব, শরীরটা হাঁপাচ্ছে, কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। মূসা আলাইহিস সালামের মধ্যে একটু দয়া হলো, আরে ছাগল মাইরা কি লাভ? দুই হাত থেকে ছেড়ে দিয়ে কোলের মধ্যে তুলে নিয়া একটু আদর করলেন, একটু তাদের প্রতি দয়া পরবশ হলেন, মোহাব্বত করে কাছে টেনে নিলেন। আর ভাবলেন, তোরে মেরে কি লাভ, তোকে মারবো না, তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন, মূসা, তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়েছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত পাবো আমরা দুইটা উপায়ে। 1 নাম্বার পাইলাম, যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহর রহমত পেয়ে যাব। নাম্বার 2 হলো, ধৈর্যশীল হলে কার রহমত পাবো? কার রহমত পাবো? আরো আছে কয়টা বলেন? নুরু আজকে শেষ না শুরু? কি শুরু? কিছু ভাই চলে গেছেন, অনেক রাত হয়েছে, দোয়া করে দিই নাকি? চালাবো আলোচনা, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। ফজর পর্যন্ত থাকবে, সবাই থাকেন, আমি চলে যাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। নাম্বার 3 হলো, আল্লাহর রহমত পাওয়ার জন্য দরকার হচ্ছে ইবাদতে মনোযোগী হওয়া, মনোনিবেশ হওয়া। ইবাদতে মন যেন অন্যদিকে না যায়। সকল ইবাদতে মনোযোগ দিব কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? অর্থাৎ মুখলেস হব। কি হব? মুখলেস। আবার এই
তানোরের মুখলেস হওয়া যাবে না। মুখলেস নামের লোক আছে না? ওই মুখলেস না, কিন্তু এটা হচ্ছে কোরআনের মুখলেস। কিসের মুখলেস? কোরআনের মুখলেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মুখলেস হতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করতে হবে। নাম্বার 4 হলো দান করব দেখে দেখে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ বলছেন, বান্দারে মা তুনফিকু বিয়ামিনি, যা তুমি ডান হাতে দান করেছো, বাম হাত জানে না, বাম হাত দিয়েছে ডান হাত জানে না, এমন গোপন দানকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় আমি তাকে জায়গা করে দেব। রহমত কার পাবো আমরা? বলেন, আল্লাহর রহমত পেয়ে যাব। আল্লাহর পথে দান করব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। নাম্বার 5 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা। আল্লাহকে স্মরণ করলে রহমত করবেন কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নাম্বার 6 হলো তওবা করা। কার কাছে? আসতে বলেন, তওবা করা কার কাছে? ক্ষমা চাওয়া কার কাছে? বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ আছে, যারা ক্ষমা চাইতে হবে তার কার কাছে? রহমত দেবেন কে? বলেন, আল্লাহ দিবেন। আল্লাহর রহমতে ধন্য করবেন। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। সকল জায়গায় আল্লাহর উপরে ভরসা করা। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাবো না, আল্লাহর কাছে চাবো। মাজারে যাবো না, আল্লাহর কাছে চাবো। কার কাছে চাইবো? ছাগল নিয়ে যায় মাজারে, আছে কি না? আছে আছে আছে। এগুলো করা যাবে না। কারো কাছে সন্তান পাবেন না। ওই বাবার দরবারে যে সন্তান পাবেন না। কিছু কিছু লোক আছে কি নিজের বাপকে বাপ কয় না, বাবার দরবারে আসে যায় বাবা, আছে না? বাবা একটা বাচ্চা দিবা, ওকে বাচ্চা দেওয়ার মহাজন। বাচ্চা দেওয়ার মহাজন কে? বলেন বলেন, কে কে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন 80 বছরে। কত বছরে? 80 বছরে। বুড়া মানুষ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। আল্লাহই তো পারেন। সন্তান বারবার মেয়ে হয়। মেয়ের সন্তান হলে পরে স্বামী রাগ করে বউকে বলে, তোর পেট পচা। এগুলো হারাম কাজ, নিন্দনীয় কাজ। এমন কেমন ঘটনা আমার দেশে ঘটেছে। বারবার মেয়ে হওয়ার কারণে বউকে তালাক দেয়। কত নোংরা, কত অসভ্য, কত বড় জাহেল আছে না এরকম? পেট পচা। মেয়ে হলে পেট পচা হয়? আমার নবী মেয়ের বাপ না ছেলের বাপ? সবগুলো আমার নবীর কি ছিল? ছেলে না মেয়ে? মেয়ে ছিল। 4টা মেয়ে ছিল। রাসূল বলেছেন 4টা মেয়ে আমার। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কখনো এই সমস্ত বিষয় নিয়ে গালমন্দ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যাবেন। সন্তান দেওয়ার ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। 7টা মেয়ে হয়েছে আমার এক মুসল্লি হেডমাস্টার। 7টা মেয়ে বলে আমাকে এসে বলে, হুজুর আমার 8ম মেয়ে স্ত্রীর গর্ভে, তখন হয়নি। তো 8ম বাচ্চা যখন মেয়ে হলো, আমি তো আলহামদুলিল্লাহ কইছি, কিন্তু আমার 14 গোষ্ঠী সব আমার বাড়িতে হাজির। এক একটার চোখের দিকে তাকালে মনে হয় আগুন আর রক্ত মনে হয় বের হয়ে আসতেছে। এত রাগ, লজ্জা নাই, শরম নাই। বাচ্চা বারবার নাও, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি। আর না চাই না নাকি? হুজুর আমাকে এরকম করে নসিহত করে, আর আমি মনে মনে ভাবলাম যে তোরা যা বল বল, আমি তো খুশি, আমি তো মেয়ের বাপ। হুজুর আমি আমার মেয়ের নাম রেখে দিয়েছি আশা, মানে আরো আসুক। শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? মনক্ষুণ্ণ হওয়া যাবে না। বরঞ্চ মেয়ের সন্তানকে যদি আপনি লালন পালন ভালোভাবে করতে পারেন, 1000 সন্তান ছেলে সন্তানের চাইতে মেয়ে ভালো। বলি আলহামদুলিল্লাহ। বাপকে আদর করে বেশি কারা? ওরে বাপরে বাপ। এখন তো খুব মেয়ে মেয়ে করতেছেন, খুব। কিন্তু মেয়ে হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি খবর, কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে, খবর কি, কি হয়েছে? মেয়ে। আর যদি হয় ছেলে, কি ছেলে, মনে হয় এখনই 10 লাখ টাকা চায় বসে আছে, আছে না রে? বলেন
ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলুন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে। আবার আকিমা বন্ধ করে দেন। ফয়সালা, সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো রহমত পাবো আমরা যারা পবিত্রতা অর্জন করে চলবে, নাপাক অবস্থায় থাকবে না, নাপাক চিন্তা করবে না, নাপাক দল করবে না। আমার দেশে নাপাক দল আছে না নাই? যে দলে নামাজ নাই সেই দলে, যে দলে নামাজ নাই সেটা হচ্ছে নাপাক দল। ওযু আছে ওদের? যে দলে নামাজ নাই তার ওযু আছে, ওর গোসল আছে, তার পাক না নাপাক? নামাজ ছাড়া যে দল ওটা হচ্ছে পাক দল না নাপাক দল? নাপাক দলে যাওয়া যায়। আল্লাহ পাক আমার প্রতি আল্লাহর রহমত নাজিল করবেন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞ বান্দা যে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নাম্বার 10, আল্লাহর ভয়ে কাঁদা। আমরা কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার কাছে? একমাত্র কান্নার জায়গা বান্দার জন্য কয়টা কান্নার জায়গা বলেন তো? একটা। কার কাছে? বউয়ের কাছে আপনি কাঁদবেন, স্বামী, বউ বলবে কেমন পুরুষ কান্দ। কি ঠিক আছে না বলেন তো? এটা কি পুরুষ নাকি? আবার বউ কাঁদবে আপনার কাছে, স্বামী বলবে মহিলা কান্দে। মহিলা কোন কান্নার মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না। কিন্তু কোন বান্দা যদি নীরবে নিবৃতে সেজদায় পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, এই চোখের পানির এতটা দাম 7 সমুদ্র দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর 7টা জাহান্নাম নিভে যাবে। জেনে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদবো। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ধৈর্য সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া, সালাতের প্রতি অত্যন্ত বিনয়ী হওয়া। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজ প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। ভালো কাজ করবা, আল্লাহর রহমত খুব নিকটবর্তী। আল্লাহু আকবার বলে। নাম্বার 15 হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য যদি করতে পারো রহমত পেয়ে যাবে। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নবীকে স্বপ্ন দেখা দুর্ভাগ্য না সৌভাগ্য? রাসূলকে স্বপ্নে দেখা বান্দার জন্য অসম্ভব না সম্ভব? চেষ্টা করলে সম্ভব করে দিবেন কে? আসতে বলবেন না কে? নবীকে স্বপ্ন দেখার কিছু আমল আমি আপনাকে শেখায় দিচ্ছি, এই আমলগুলো নিয়মিত করবেন, রাসূলকে স্বপ্ন আপনি দেখতে পাবেন। আমার বন্ধুগণ, গত কয়েকদিন আগে, মাসখানেক হয় না, 20-25 দিন আগে আল্লাহ পাক আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিলেন। গোটা পরিবার নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। ছোট্ট মেয়ে আমার, 2 বছরের বাচ্চা। সেই দিন প্রশ্ন করছি, মনে থাকার তো কথা না, বললাম আব্বু কোন ঘরে গেছিলাম? আল্লাহর ঘরে গেছিলাম, আবার নিয়ে চলো। যাবা? বিকেলে যাবা? দেশে আসার পরে বলে বিকেলে যাবা। মানে ও ভাবছে যে যেতে তো বেশি সময় লাগে না, এক ঘুমে চলে গেছে মক্কা। বিমানে চড়ছে তো এক ঘুমে চলে গেছে, বলতেছে আব্বু তাহলে বিকেলে চলো যাই। আমার বন্ধুগণ, গিয়েছিলাম বহুবার। নবীর কবর জিয়ারা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন।
মদিনার ইমামদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন, অনেক গল্প করেছে, অনেক কথাবার্তা শুনেছি। কোথায় কোন কূপ ছিল, কোথায় কোন জায়গায় বসতেন রাসূল, কোন জায়গায় বসে খুতবা দিতেন রাসূল, কোন জায়গায় তিনি আহলে সুফফাদের সঙ্গে বৈঠক করতেন। সুন্দর করে আরবদের সঙ্গে কথা বলে বলে জায়গাগুলো আমাকে একটা একটা করে দেখায়া দিয়েছেন। এইবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল। আহারে, আমার জীবনের চাইতে যিনি প্রিয় রাসূল, অনেক ধনী মানুষ আছে আমেরিকা যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, অস্ট্রেলিয়া সিডনি দেখে আসে, সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, কিন্তু সোনার মদিনা যেতে পারে না। পোড়া কপাল, ঠিক কিনা? কি কপাল, কি কপাল, পোড়া কপাল। মদিনায় যেতে পারে না আমার বন্ধুগণ। অথচ যে নবী মদিনায় শুয়ে আছেন, মদিনায় শুয়ে থেকে রাসূলের সম্মান মর্যাদা কার পরে? আল্লাহর পরেই তার দাম। আমার জীবনের চাইতে তার দাম, অবশ্যই তার সম্মান কম না বেশি? আমাকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে কম না বেশি? এবার রাত ৩টার দিকে কোন এক রাত্রে গেলাম, রাত ৩টা, ফজরের আজান হয় নাই। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গার ব্যাপারে রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর আর ওই যে আমার মিম্বার, যেখান থেকে খুতবা দেই, এর মাঝখানের যে অংশটুকু, এই মাঝখানের অংশটুকু আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। আমার প্ল্যান হলো আমি সেই জায়গায় যাব। অনলাইনে বুকিং করে যেতে হয়, কিন্তু বেশিক্ষণ থাকার সুযোগ থাকে না। আল্লাহর ফয়সালা, সেই জায়গায় গেলাম। গিয়ে দেখি অনেক প্রবাসী বাংলাদেশি, কিশোরগঞ্জ বাড়ি, ময়মনসিংহ বাড়ি, সিরাজগঞ্জ বাড়ি, যশোর বাড়ি, বিভিন্ন জায়গার কিছু আমার দেশের মানুষ ড্রেস পরে আছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার চাকরি করে। আমাকে দেখা মাত্র এক ঝাঁক মেরে সে সালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন, দেখি কি করা যায়। বেশিক্ষণ থাকা যেন 10 মিনিট পরে তুলে দেয়, আবার আরেক কিছু লোক ঢুকায় নেয়। আমি যখন ঢুকলাম ভিতরে, আমাকে বসায় রেখে এই বাংলাদেশি প্রবাসীগুলো, ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে বলছে, এমন গল্প দিছে, কর্মকর্তা একদম মানে নরম হয়ে গেছে। আমার ব্যাপারে এমন কিছু কইছে, কিচ্ছু না আমি, কিন্তু ওখানে বানায় দিছে জগৎ খ্যাত কিছু। বলছে যে আমরা এমন এক শায়েখ আমার দেশ থেকে আসছে, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনে, খুবই আমাদের দেশে খুবই তার নামেই অনেক বড় মাপের আলেম, কিন্তু আমি তো জানি আমি কি, আমি তো নগণ্য গোলাম, আমি কিচ্ছু না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো এই এমন ভাবে বলছে প্রশাসনিক কর্মকর্তা আমার কাছে, সেটা সালাম দিয়ে মুস্কা হাসি মেরে বলে, প্রথম কাতারে বসে। প্রথম কাতারে বসায় দিল এমন জায়গায়, একদম আমার নবীর যে ঘর, অর্থাৎ যেটা কবর, ওটাই তো ঘর, ওটাই কবর। নবীজির যে বাইত, যে ঘরটা, যে সীমান্তবর্তী যে দেওয়ালটা, এই দেওয়ালের সাথে ঘেঁষ লাগায় আমাকে বসায় দিল প্রথম কাতারে। আমি আমার নবীর ঘর দেখছি, অর্থাৎ কবর দেখছি আর মিম্বার দেখছি, ঠিক মাঝখানে বসলাম তৃপ্তি ভরে। সেখানে মন যা চাইলো তাই বললাম। প্রথম বলেছে, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ ফিলিস্তিনকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। 1 মাসও হয়নি, আল্লাহর মেহেরবানি। আমার প্রথম দোয়াটা ছিল, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, নবীর দেশের মানুষকে তুমি আল্লাহ হেফাজত করো। নবীর দেশ তো বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। দোয়া করলাম আর নবীর ঘরের দিকে বারবার তাকাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু ফাঁকা দেখলাম, ভিতরে ফাঁকা দেখি, চোখটা দিয়ে তাকানোর চেষ্টা করলাম, ভিতরে তেমন কিছু নাই। নবীজির ছোট্ট ঘর, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। আমার নবীজি যখন আম্মা জান আয়েশার ঘরে যেতেন, ঢুকলে পরে মাথার ছাদের সঙ্গে রাসূলের মাথা ঠেকে যেত, ছাদের সঙ্গে নবীর মাথা ঠেকে যেত। শুয়ে পড়তেন, দেওয়ালে মাথা ঠেকে যেত, পাঁচ সাথে আরেকটা দেওয়াল ঠেকে যেত। এত ছোট্ট করে আমার নবীজি থেকেছেন। সেই ঘরটাই হয়ে গেছে মাকবারা, কবর। আমার নবীজি সেই জায়গায় উরুতে মাথা রেখে আম্মা জানকে বলেছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা একটা কথা বলি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেখানে বসেছিলাম তার পাশেই রাসূল শুয়ে শুয়ে আজ থেকে 1500 বছর আগে আম্মা জান আয়েশাকে এই মেসেজটা দিলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। এরপরে আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করুন। আমার নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে তার আনন্দ দেখিয়ে রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দিত কেন?
বলছেন হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, এই দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া আমি আমার জীবনে আর কখনো মনে করি না, পাবো না। রাসূল বলছেন আয়েশা রে, তোমার জন্য যেমন করে দোয়া করলাম, আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা এমন দোয়াই করি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহগুলো আগের পরের মাফ করে দাও। আমার ভাইরা, সে রাসূল মদিনায় শুয়ে আছেন, মদিনার ওই মাটিতে শুয়ে আছেন, দুনিয়া থেকে দেখেন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আমার বন্ধুগণ সেই নবীর দল আমরা করব, সেই নবীর রেখে যাওয়ার দায়িত্ব আমরা পালন করব। সেই দিন কায়েমের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। কোনো ফরজ হুকুমকে আমরা লঙ্ঘন করব না, কোনো সুন্নাহকে আমরা বাদ দেব না। আমার বন্ধুগণ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। একদিন রাসূল বলছেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখ বন্ধ করে বলছে হুজুর আমার জীবনের চাইতে একটু কম ভালোবাসি। না, ভালো করে বলো। একসময় হাওমাও করে কেঁদে বলছেন ওমর ফারুক আল্লাহর কসম হুজুর আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সাহাবীদের দাম এত কেন হয়েছে? সকল সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবী মক্কার মানুষ মদিনায় চলে আসছেন, রাতের আধারে হিজরত করে চলে আসছেন। একজন সাহাবী ছিলেন এত বড় ধনী মানুষ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, অন্যতম ধনী ছিলেন, বড় ব্যবসা ছিল, বউ কালেমা পড়ে নাই, সন্তান কালেমা পড়ে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখে রাসূল নাই রে, কাউকে বললেন না, ব্যবসা থুয়ে দিলেন, চাবি থুয়ে দিলেন, বউ থুয়ে দিলেন, বাচ্চা রেখে গেলেন, চলে গেলেন মদিনায়। নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে না বলে চলে আসছেন, রাতের আধারে চলে আসছেন, আমি কি আপনাকে ছাড়া থাকতে পারি নাকি? আমি চলে আসছি হুজুর। রাসূল বলছেন বউ নাই বাচ্চা নাই হুজুর, বউ কেমনে নিয়ে আসবো, সন্তান কেমনে নিয়ে আসবো, ব্যবসা বাণিজ্য কেমনে নিয়ে আসবো, দুনিয়ার সব ছাড়লাম আমি আপনার মহব্বতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বেশ কিছুদিন পর দেখতে পেলেন এত বড় ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি দেখতেছেন মদিনার মসজিদের সামনে ইতিমের মতো বসে আছেন, বউ হারা, সন্তান হারা, ব্যবসা হারা, দেশ ছাড়া। আমার রাসূল কেঁদে ফেলে বলছেন আব্দুর রহমান তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো, তোমার বড় কষ্ট হচ্ছে মনে হয়। তিনি হেসে হেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, দ্বীনকে পেয়েছি, আমার কিচ্ছুর দরকার নাই। আমার নবীজি বলছেন আব্দুর রহমান তোমার জন্য দেখি কি ব্যবস্থা করা যায়। আনসার এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান কি একটু নজর দাও তো, তুমি তো ধনী মানুষ। ঘোড়ার পিঠে চড়ে আনসার সাহাবী তাকে দুইটা খেজুর বাগান দেখায় দেন, বড় বড় দুইটা খেজুর বাগান। দুইটা খেজুর বাগান দেখানোর পরে বলছেন ভাই আব্দুর রহমান এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তোমার যে খেজুর বাগানটা এই মুহূর্তে তোমার পছন্দ হবে এই মুহূর্তে তোমার নামে আমি দলিল করে দেব। এই কথা শুনেই আব্দুর রহমান ইবনে আওফ বলছে ভাই আর তুমি কি করবে বলো? আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। অতএব আমার আল্লাহ পাক দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, আমার বউকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। কি মোহাব্বত, কি উজাড় করে দিয়েছেন তারা। আব্দুর রহমান ইবনে আওফ খুব খুশি হলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন আমার আনসার ভাই রে, আল্লাহর কসম করে বলে আমি তোর প্রতি দারুণ খুশি হয়ে গেছি, কিচ্ছু লাগবে না, বউ তালাক লাগবে না, খেজুর বাগান লাগবে না, আমি তো একটু ব্যবসা বুঝি, বাজার দেখায় দাও, একটু সুন্দর করে শুরুটা করে দাও, বাকি আল্লাহর সাহায্য। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো, বিয়ের প্রয়োজন হলো, কারণ যৌবন আছে যার বিয়ের প্রয়োজন আছে, তার বিয়ে করার জন্য তিনি মেয়ে খুঁজতে লাগলেন। মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী করলেন। 3-4 দিন পর আমার নবীর দরবারে এসে নতুন পোশাক, সুঘ্রাণ আতর টাতর নিয়ে রাসূলের সামনে যখন হাজির হলেন, রাসূল বলছেন আব্দুর রহমান তোমাকে কয়েকদিন যাবত দেখি না, তুমি কোথায় গিয়েছো? তোমার মতলব তো ভালো মনে হচ্ছে, বিয়ে শাদী করছো নাকি? চেহারা সুন্দর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন হুজুর বিয়ে শাদী করছি, আমার দাওয়াত দিল না হুজুর, মনে ছিল না। কি ছিল না বলেন? বিয়ের সময় কিন্তু মনে আসতে কয়, অনেক কাছের বন্ধু বাদ পড়ে না, কে রে তুই বিয়ে করলে আমার কইল কি ভাই গেছিলাম পছন্দ হয়েছে বিয়ে করাই দিছে, এরকম হয় কিনা বলেন? আমার নবী যেমন খারাপ করলেন না, আমার নবীজি বলছেন আব্দুর রহমান বিয়ে করেছে ভালো কথা, জরুরি টাকা পাইছো কোথায়? ব্যবসা করেছে হুজুর, কয়েক রতি সোনা কামাই আনি না, কয়েক রতি সোনা কামাই করেছি। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও, পরিবারে বরকত দাও। এত সম্পদের পাহাড় তার মদিনায় হয়ে গেল।
তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। মারা যাওয়ার পরে 13 সন্তান তিনি রেখে যান। 13 সন্তানগুলো কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছে। সব হলো নবীর দোয়ার ফসল, নবীর সঙ্গে মোহাব্বতের ফসল। নবীকে মোহাব্বত করলে, আল্লাহকে মোহাব্বত করলে, দিনকে মোহাব্বত করলে ও দুনিয়াতে বরকত দেন, আখিরাতে বরকত দিয়ে দিবেন তিনি আমারকে। রহমত দিবেন কে বলেন? আল্লাহ। অতএব আল্লাহর রহমত পাবার জন্য 15টা উপায় যে আজকে বললাম, আমরা এগুলোকে পালন করবো। জোরে বলে ইনশাআল্লাহ। দোয়া ঠিক আছে? আল্লাহর কাছে চাই। এখন রাগ করেছেন মনে হয় আপনারা, একটু বসি। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে রহমত পাবো কেমনে তার উপায় খোঁজার চেষ্টা করেছি। সে শান্তি দুটো হাত পেতে আছে, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী বাপ যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, তুমি আল্লাহ কবুল করে নাও। গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ গো, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটায় দিও। ও আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো জানি না রে আল্লাহ, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে। জীবনের সব বিদায় দিয়ে দেবে, আমার কাপড় চোপড়গুলো খুলে নেবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে, কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। বৃষ্টির দিন কবরে রাখার আগেই পানি দিয়ে কবরটা ভরে যাবে। শীতের দিন ঠান্ডা মাটি, কিচ্ছু থাকবে না। 24 ঘন্টা যাবে না রে, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 60টা দিনের ব্যবধান, পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কি বাঁকার চেহারা হয়ে যাবে। এমন কঠিন সময় সামনে আসতেছে আল্লাহ। দিন শেষে বুঝতে পারি তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে, কোনো বন্ধু আমার নাই রে। অন্তিম সময় যখন চলে আসবে, জামানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।